জীবনে হবে কি তোমার গো দিদার ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। জোরে বলুন, আরো জোরে। নবীজির জিয়ারতের নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। কেন নবীজি নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। স্বপ্নে তে দেখা দেতে আকাশ স্বপ্নেতে দেখা দেতে কে স্বপ্নেতে কে নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। স্বপ্নে তে দেখা দেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নে তে দেখা দেতে এসো না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার গো দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ। ওগো হুজুর, আমি আপনার সঙ্গে কিছু স্পেশালি ভাবে কথা বলতে চাই, গোপনে কিছু বলতে চাই। আকা আল্লাহর নবীর কাছে যেন সামনে দাঁড়িয়ে গেলেন। ওই উক্কাশা নামে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলার ইচ্ছা করছিল না, আমার বলার মন করছিল না, কিন্তু আপনি একবার নয়, দুইবার নয়, আপনি তিনবার যখন রিকোয়েস্ট করলেন, আহ্বান করলেন, তারপরে আমি বাধ্য হয়ে গেলাম, দাঁড়াতে বলাতে আমি বাধ্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অমুক যুদ্ধর ময়দানে আপনি উটের উপরে চেপেছিলেন, আর ওই চাবুক চালাতে যেয়ে আপনার চাবুক খানা যেন আমার পিঠে লেগেছিল। হুজুর, অমুক যুদ্ধর ময়দানে আপনি উটের উপরে চেপেছিলেন আকা, আর আমি সামনে ছিলাম, আর ওই চাবুকটা যেমনই আপনি মেরেছিলেন, ওই চাবুকটা আপনার চাবুকটা আমার পিঠে লেগেছিল। আল্লাহর নবী বলেছিলেন, উক্কাশা, তুমি এর মানে তুমি মারবা? বলেছিল, জি আকা, আমি মারতে চাই, মারব। ও উক্কাশা, তাড়াতাড়ি করে আসো, আসো, আমাকে মেরে নাও। আল্লাহর নবীকে
হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেছিলেন, ওগো আকা, আমি এমনি আপনাকে মারব না, হাত দিয়ে মারব না, আপনাকে আমি আঙ্গুলে মারব না। আল্লাহর নবী বলেছিলেন, তাহলে তুমি কি দিয়ে মারবে, কি জিনিসে আমাকে তুমি বদলা নেবে? উক্কাশা যেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লাঠিখানাতে আপনি মেরেছিলেন সেই লাঠিখানাতে আমি মারিব। আকা, যেই লাঠিতে আপনি মেরেছিলেন, আপনার যেই চাবুকখানা আমার পিঠে লেগেছিল, ওই চাবুকেই আমি মারব, ওই চাবুকে আমি মারব, অন্য কিছুতে মারব না। হযরতে উক্কাশাকে আল্লাহর নবী বলছেন, ওই লাঠিতে মারবে? বলেছিলেন জি। তো আসো মারো। আল্লাহর নবীকে জানো ওই উক্কাশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে লাঠি দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, যে লাঠি আপনার আমার পিঠে লেগেছিল, যে চাবুকখানা আমার পিঠে লেগেছিল, সেই চাবুকখানা আপনার কাছে নাই। আপনি লাডলি দুলারি বেটি, আপনার ছোট্ট বেটি মা ফাতেমার বাড়িতে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চাবুক দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, যেই চাবুক আমার পিঠে লেগেছিল, সেই চাবুক আপনার বাড়িতে নাই। আপনার ওই চাবুক আপনার বেটি মা ফাতেমার বাড়িতে রয়েছে। ওই লাঠি না হলে আমি অন্য লাঠিতে আর মারব না। আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন হযরতে বেলালকে বলেছিলেন, ও বেলাল, তাড়াতাড়ি করে যাও। আল্লাহর নবী যেন বেলালকে বলেছিলেন, যাও, তাড়াতাড়ি করে যাও, ও বেলাল, যাও, তুমি তাড়াতাড়ি করে যাও। আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর, আমি কোথায় যাব? বেলালকে যেন আমার নবী বলেছিলেন, আমার বেটি ফাতেমার বাড়ি যাও, আর ওই বাড়ি যে লাঠি আমার ফাতেমার বাড়িতে রাখানো আছে, ওই লাঠি আপনি তাড়াতাড়ি করে আমার ফাতেমার বাড়ি থেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল তাড়াতাড়ি করে যেন নবী পাকের কথা শুনে এক পা দু পা করে করে যেন চলে গেলেন ফাতেমার বাড়িতে। ও বাবা ভাইরা, ও আমার মা বোনেরা, আমার সুন্নি মুসলমান ভাই, ও খালতিপুর মাদ্রাসা পাড়ার ভাইরা, ও আমার যুবক সোনা মানিকেরা, হযরতে বেলাল মা ফাতেমার বাড়িতে যেন চলে গেলেন, আর যেন ফাতেমাকে বলেছিলেন, ও ফাতেমা, তাড়াতাড়ি করে তুমি ঘরের দরজা খুলে দাও। জোরে বলো, আরো জোরে বলতে হবে, ফাতেমা, ঘরের দরজা খুলো। ফাতেমা পর্দার আড়াল থেকে পর্দা এরকম দাঁড়িয়ে আছেন, হযরতে বেলাল বাইরে আর মা ফাতেমাতু জোহরা ঘরের ভিতরে, পর্দার আড়ালে কথা হচ্ছে। কে? তো বেলাল বলছেন কি আমি বেলাল। ফাতেমা? জি, আমি ফাতেমা। তো বেলাল কি হুকুম রয়েছে? তো হযরতে বেলাল মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, যেই লাঠিখানা আল্লাহর নবী তোমার বাড়িতে রেখেছেন, সেই চাবুকখানা, সেই লাঠি, সেই ছড়ি, সেই ডান্ডা নবী পাক চেয়েছেন, ওই লাঠিখানা আমাকে দিয়ে দাও। আহা হা হা, দিয়ে দাও। দিয়ে দিলেন। বুঝতে পারছেন বাপ? দিয়ে দিলেন। ফাতেমা দিয়ে দিলেন। আল্লাহর নবী বেলালকে ফাতেমাকে বেলাল বলছেন, বেলাল, এই লাঠি কি করবে? বলে, আপনার আব্বুজান রাহমাতুলিল আলামিন রাহাতে কলবসিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তো আমার আব্বু তো এখন অসুস্থ,
আমার আব্বু তো ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন না, আমার আব্বুকে তো আমি দেখে আসলাম। আমার আব্বু আবার কোন জঙ্গের ময়দানে যাবে, যুদ্ধর ময়দানে যাবে, কোন যুদ্ধতে যাবে লাঠি নিয়ে? তো হযরতে বেলাল মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা তোমার আব্বু জান রাহমাতুল্লিল আলামিন যুদ্ধর ময়দানে যাবে না, তাহলে এই লাঠি কি করবে আমার আব্বু? তো ফাতেমাকে বেলাল বলেছিলেন, ফাতেমা এই লাঠি নিয়ে একজন উক্কাশা নামে সাহাবী আমার রাহমাতুল্লিল আলামিনকে মারতে আছে, মারতে চেয়েছে। আমার আব্বাকে মারবে? আমার আব্বা তো এখন অসুস্থ। না, বেলাল বলেছিলেন, ফাতেমা লাঠি দাও, দিয়ে দিলেন। ফাতেমা যেমনই লাঠি দিলেন, চলে যাচ্ছে রাস্তা ধরে, যেতে 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 মা ফাতেমার মনে সন্দেহ হয়ে গেল। মন কিন্তু আর ভালো করে না, কি আমার আব্বা এখন অসুস্থ আর আমার আব্বাকে মারবে, আমি বরদাস্ত করতে পারবো না। হাসানকে হুসেনকে মা ফাতেমা ডাক দিচ্ছেন, হাসান ও হুসেন শুনো। আসলেন, এসে বলছেন, মা এই মতো ডাক কেন দিলেন? তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বেটা তোমার নানা জানকে একজন উক্কাশা নামে সাহাবী মারতে আছে, মারবে, যার কারণে বেলাল এক্ষুনি এসে ওই ছড়ি, ওই লাঠি, ওই চাবুকখানা নিয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে তোমার নানা জানের কাছে চলে যাও। ও বাবা ভাইরা, আমার আব্বা জানেরা গো, মা ফাতেমা জানো ইমামে হাসান হুসেনকে জানো ধরে বলেছিলেন, ওরে হাসান, ও বেটা হুসেন, যাও যাও তাড়াতাড়ি করে যাও, আর তোমরা আমার দুধে ঋণ শোধ করে দাও। জোরে বলুন, এ হুসেন তাড়াতাড়ি করে যাও, আর তোমরা আমার হক আদায় করে দাও, আমার আব্বু জানকে উক্কাশা এক লাঠি মারবে। ও হাসান যাও তাড়াতাড়ি করে যাও। আল্লাহর নবীর বেটি যেমনই বলতে নাই, ইমামে হাসান হুসেন যেন রওনা হয়ে গেলেন। ও বাবা ভাইরা, আল্লাহর নবীর বেটি ফাতেমাকে যেন হাসান হুসেন বলেছিলেন, ও মা, ও আমার মা, আপনি চিন্তা করিয়েন না, আপনি মন খারাপ করিয়েন না, যতক্ষণ পর্যন্ত আমাদের জানে জান রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদের রুহে জানে রুহ রয়েছে, আমরা বেঁচে থাকতে আমার নানা জানকে এক লাঠি মার খেতে দিব না। মা ফাতেমা যেন বলেছিলেন, ও হাসান, আমার আব্বা জানকে এক লাঠি মারবে, তার আগে যে তোমরা হাজারো হাজার লাঠি খেয়ে নিবে, চাবুক খেয়ে নিবে, কিন্তু আমার আব্বু জানকে তোমরা মারতে দিও না। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর বেটির কথা শোনার পরে হাসান হোসেন যেন রওনা হয়ে গেলেন। ও বাবা ভাইরা, ও মা বোনেরা গো, আল্লাহর নবীরা যেন নওয়াজা ইমামে হাসান যেন এক পা দু পা করে করে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে যেন পৌঁছে গেলেন। জোরে বলো, পৌঁছে গেলেন, চলে গেলেন। যাচ্ছেন তো নবী পাক দাঁড়িয়ে আছেন, আর অন্য অন্য সাহাবী বসে আছেন, আর ওই উক্কাশা নামে সাহাবী দাঁড়িয়ে আছেন। কে, কি নাম বললাম? উক্কাশা। কি নাম বললাম? উক্কাশা। হাসান হুসেন আসলেন, হাসান হুসেন আসলেন, ওই কথা, হুজুর মারব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উক্কাশা এসো মেরে নাও। যেমনই এই কথা বলতে নাই, ইমামে হাসান হুসেন কিন্তু মসজিদে নববীতে দাখিল হয়ে গেছেন, পৌঁছে গেছেন। যেমনই দেখতে পেলেন উক্কাশা লাঠি নিয়ে, চাবুকখানা নিয়ে দাঁড়িয়ে আছেন, হাসান বলেছিলেন, উক্কাশা, উক্কাশা, ও উক্কাশা রে, আল্লাহর কসম খেয়ে বলে
তুমি আমাদের নানুকে মারিও না, নানুকে মারিও না, আল্লাহর কসম তোমাকে বলি, আল্লাহর ওয়াস্তে আমার নানা জানকে তুমি মারিও না। আমার নানা জানের এক লাঠির বিনিময়ে তুমি আমাদের পিঠে হাজারো হাজার লাঠি মেরে দাও। আল্লাহর নবী যেমন এই মতো কথা শুনতে নাই, যেমন এই মতো কথা শুনতে নাই, আল্লাহর নবী জানো ইমামে হাসান হোসেনকে দেখতে নাই যেন কলেজা যেন ফেটে গেল। হাসান যেন বলেছিলেন, ওকাশাত আমার নানু জান, আমাদের নানা রাহমাতুল লিল আলামিন এমন কি তোমার অন্যায় করে দিয়েছে, তোমার ক্ষতি করে দিয়েছে যে আমার নানা জানকে না মারলে তোমার মন ভরবে না, তোমার ইচ্ছা পূরণ হবে না। ও বাবা ভাইরা, আল্লাহর নবী জানো ইমাম হাসান হুসেনকে বলেছিলেন, হাসান তুমি বসে যাও, হুসেন তুমি বসে যাও। আল্লাহর নবী যেমন মতো কথা বলতে না হয়, ইমামে হাসান হোসেন যেন বলেছিলেন, নানা জান আমরা বেঁচে থাকতে আপনাকে মার খেতে দিব না, আপনাকে আমরা সহ্য করতে পারবো না, আপনার কষ্ট আমরা দেখতে পারবো না। ওগো নানা জান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এই মতো হাসান আর হোসেন যেন বলতেছিলেন। এ বেরাদারে বন্ধগণেরা, আমারে মা বোনেরা গো, আল্লাহর নবী যেন বলেছিলেন, হাসান হোসেন তোমরা মন খারাপ করিও না, তোমরা বিরক্ত হইও না, তোমাদের মন খারাপ করতে হবে না, তোমরা এখানে চুপচাপ বসে থাকো, আমার বদলা আমাকে দিতে হবে, আমার বদলা আমাকে পরিশোধ করতে হবে, আমার মারখানা তোমরা দিলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর নবীর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেছিলেন, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মধ্যে আজকে কথা বলার মতো শক্তি নাই, দাঁড়িয়ে থাকার মতো কথা বলার মতো শক্তি নাই। আল্লাহর নবীকে যেন আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বসে যান। আল্লাহর নবী যেন আবু বকরকে বলেছিলেন, ওরে আবু বকর আজকে তোমাদের সঙ্গে আমাকে মন ভরে দুইটি কথা বলতে দাও। আবু বকর বসে গেলেন, হাসানকে দিলেন না, হুসেনকে দিলেন না, আল্লাহর নবী কেউরির কথা শুনছেন না। উক্কাশা ওই কথা বলছেন, হাসান তোমরা মারলে হবে না, আমি মারব। আল্লাহর নবী বলছেন, হাসান হুসাইন আমি মেরেছি, আমার চাবুক লেগেছে, আমাকেই বদলা দিতে হবে, অন্য কেউ দিলে হবে না। আহা, তাহলে উক্কাশা এসো মেরে নাও, মারো। এবারে কিন্তু সমস্ত সাহাবীদের কিন্তু চোখ দিয়ে কিন্তু জারজার 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 করে জল পড়ছে। বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জ্বর অবস্থায় কথা বলছে। যদি আপনার বাবাকে কেউ বলে, আপনি যদি অসুস্থ থাকেন আর কেউ যদি বলে আমি তোমাকে মারবো, আমি মারবো, তো বলেন আপনার বাচ্চা আপনার পরিবার বরদাস্ত করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলেছিলেন, হাসান না তোমাদেরকে দিলে হবে না, আমাকেই দিতে হবে। সমস্ত সাহাবীদের চোখ দিয়ে যেন টুস 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 করে জল পড়ছে। উক্কাশা তুমি কি করতে চলেছ? উক্কাশা বলেছিলেন, শুনো আমি কি করতে যাচ্ছি তোমরা একটু পরে ঠিক বুঝে যাবে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বুঝে যাবে। আসলেন, উক্কাশাও দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবাগণ বসে আছেন, কিন্তু উক্কাশা বসছেন না।
লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আকা মারবো, আকা মারবো, মারবো। সমস্ত সাহাবাগণ বুঝে গেলেন উক্কাশাও কথা শুনবেন না, আর নবী পাকও কেউ কে বদলা দিতে দিবেন না। আমরা কি করি এখন? উক্কাশা বলেছিলেন, নবী পাক বলেছিলেন, উক্কাশা এসো, যখন তুমি মারবে তো তাড়াতাড়ি করে আসো আর আমার পিঠে তুমি মেরে দাও। উক্কাশা জানো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো হুজুর, আপনাকে আমি এমনি মেরে দিব না, আপনাকে আমি এমনি মেরে দিব না। উক্কাশা জানো, আল্লাহর নবী জানো বলেছিলেন, উক্কাশা তাহলে তুমি কিভাবে আমাকে মারতে চাও বলো, বলো, তাড়াতাড়ি করে বলো। উক্কাশা জানো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনার চাবুকখানা আমার পিঠে লেগেছিল, যখন আপনার ছড়ি আমার পিঠে লেগেছিল, যখন আপনার ডান্ডা মোবারক আমার পিঠে লেগেছিল, তখন আমার পিঠে কোনো কাপড় ছিল না, জামা ছিল না, গঞ্জি ছিল না, আমার পিঠ শুধু নাঙ্গা ছিল, আমার পিঠে কোনো রকমের কাপড় ছিল না। আল্লাহর নবী ওগো হুজুর, যেমন ভাবে আমার পিঠ যেন নাঙ্গা ছিল, আমার পিঠে কোনো জামা কাপড় পোশাক ছিল না, কোনো ড্রেস ছিল না, আমার পিঠ যেমন নাঙ্গা ছিল আর আপনার চাবুক লেগেছিল, সেই মতো আমি আপনাকে মারতে চাই। আরো যেন সাহাবীদের মন খারাপ হয়ে গেল। বুঝতে পারছেন? বলে, হুজুর আমি এমনি মারবো না, আপনার চাবুক যখন লেগেছিল আমার পিঠে, তো আমার পিঠ নাঙ্গা ছিল, মানে কিছু ছিল না, খালি ছিল, কোনো জামা ছিল না, গঞ্জি ছিল না, কোনো পোশাক ছিল না, কোনো ড্রেস ছিল না, এক কথায় আমার পিঠ খালি ছিল। উমারে ফারুক দাঁড়িয়ে গেলেন, উক্কাশা দাঁড়াও, এই যে তলোয়ার দেখেছো, দেখছো, দু খণ্ড করে দেব। কেন? হাজরাতে, আপনারা শুনেছেন হাজরাতে আলী এমনই রাগেল ছিলেন না, যদি কোনো সারাবি হাজরাতে আলীকে দেখতো রাস্তা বদলে দিত। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো यार, রাস্তা চেঞ্জ করে দিত, খালি উমারের তলোয়ারের ভয়ে। এ উক্কাশা তুমি দেখছো, কেটে দেব, বস। উমার বলছেন, নবী পাক বলেছিলেন, উমার দাঁড়াও। হাজরাতে আলী না উমারে ফারুক বলেছিলেন, না হুজুর, বেয়াদবি ক্ষমা করবো না, অনেক সহ্য করলাম, এতক্ষণ বলল যে আমি নিব, লাঠি নাই, লাঠি নিয়ে আসলো, তো আবার বলছে আমি যেমনি ভাবে মার খেয়েছিলাম তেমনি মারবো, বস, শোনা যাবে না। আল্লাহর নবী বলেছিলেন, ওমর বসো, বসো, বসে গেলেন। আকা আমি মারবো, যেমন আপনার ছড়ি আমার নাঙ্গা পিঠে লেগেছিল, ওই মতো আপনাকে আমি খালি পিঠে মারতে চাই। আহা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী ও বাবা ভাইরা গো, আমারে মা বোনেরা, আল্লাহর নবী জানো উক্কাশাকে জানো বলেছিলেন, উক্কাশা আয়, তাড়াতাড়ি করে আয়। আল্লাহর নবী জানো হাজরাতে উক্কাশার কথা শোনার পরে ওই মতো জানো পিঠখানা জানো নাঙ্গা করে দিলেন। ও বাবা ধ্যান দিয়ে শুনবেন মা বোনেরা, মনোযোগ। আল্লাহর নবী জানো ওই পিঠের জামা মোবারক জানো সরিয়ে দিলেন। ও বাবা গো, আল্লাহর নবী জানো পিঠ থেকে জানো জামা সরিয়ে দিলেন। আল্লাহর নবী যেমন ওই যেন পিঠ মোবারক থেকে জানো জামা সরাতে নাই, সাহাবাগণেরা জানো নিচে মাথা করে নিলেন, চোখ বন্ধ করে যেন মসজিদে নববীতে বসে আছেন। ও ভাই, আল্লাহর নবীর সামনে যেন সাহাবায়ে কেরামেরা বলছিলেন, ওরে উক্কাশা, আমার নবীকে তুমি মারতে গেলে আমাদের জন্য
দুনিয়া আঁধার হয়ে যাবে, আমরা দুনিয়াতে আর মুখ দেখাবো না, আমরা আর বাড়ি থেকে বাইরে বের হব না। ও মক্কাশা, তুমি এই কি কাজ করতে চলেছো বলো বলো। আল্লাহর নবী উক্কাশাকে যেন তাড়াতাড়ি করে বললেন, ও উক্কাশারে, আর তুমি দেরি করিও না, দেরি করো না, তাড়াতাড়ি করে আসো, আর এসে তুমি আমাকে মেরে দাও। আল্লাহর নবী যেন ওই পিঠ থেকে জামা সরালেন, জামা সরিয়ে দেওয়ার পরে উক্কাশা যেন পিঠে চলে আসলেন। পিছন দিকে আসার পরে, ও বাবা, আপনারা শুনে হবেন, আমার নবী পাকের পিঠ মোবারকে মোহরে নবুয়ত লেখা ছিল। আল্লাহর নবীর পিঠে যেন মোহরে নবুয়ত লেখা ছিল। আখেরি জামানা হিসাবের আমার নবীর আখেরি নবী হিসাবে লেখা ছিল। ও বাবা ভাইরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন পিঠ থেকে জামা সরাতে নাই, হযরতে উক্কাশা যেন জামাখানা যেন ওই যেন ডান্ডা ফেলে দিলেন। যেমন মোহরে নবুয়ত চুমতে নাই, যেমন মোহরে নবুয়ত দেখতে নাই, ওই চাবুকখানা যেন ফেলে দিলেন। আর ওই যে জায়গাতে মোহরে নবুয়ত লেখা ছিল, আল্লাহর নবীর মায়ের নবুয়তকে যেন উক্কাশা চুমন দিয়ে দিলে। আরো জোরে হাত উঠিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ। লাঠি ফেলে দিলেন আর মোহরে নবুয়তকে চুমন দিয়ে দিলেন। দৃশ্যটা দেখেন, হচ্ছে কি, কোথায় থেকে কোথায় আসে। আহা হা হা, রে নবীর আসে, বুঝতে পারলেন বাপ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে আখেরি জামানার নবী হিসাবে পিঠে লেখা ছিল, পায়রার ডিমের মতো একটা ছোট্ট করে জায়গাতে লেখা ছিল মাহরে নবুয়ত। আহা হা হা, উক্কাশা যেন লাঠিকে ফেলে দিলেন, ফেলার পরে ওই মাহরে নবুয়তকে চুমন দিয়ে দিলেন। চুমন দেওয়ার পরে আমার নবীর কদতালে যেন উনি পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন, পড়ে গেলেন। এবারে যেমন ওই হযরতে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পিঠ থেকে যখন এই মতো জামা সরিয়েছিল, তখন সাহাবায়ে কেরাম গণেরা বলছেন কি, ওই যখন মোহরে নবুয়তটা থেকে যখন ওই পর্দা থেকে ওই কি বলে জামা সরানো হয়েছিল, তো গোটা মসজিদে নববী কি বলে নূরে চমচম চমচম ঝকমক ঝকমক করছিল। বলুন সুবহানাল্লাহ। এমন একটা আলো মনে হচ্ছে আসমান থেকে আপনার তারাগুলো ওই মসজিদে নববীতে নেমে পড়েছে, এমন একটা লাইট। সাহাবায়ে কেরাম গণেরা চোখ খুলে দেখছেন তো হযরতে উক্কাশা নবীর কদম মোবারক পড়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। আহা হা হা, আল্লাহর নবী হযরতে বেলালকে যেন বলেছিলেন, ও বেলাল রে, ও বেলাল, দেখো দেখো, যদি জান্নাতি ইনসান, জান্নাতি ব্যক্তি যদি কেউকে দেখতে চাও, এই মসজিদে নববীতে আসমানের নিচে জমিনের ওপরে, তাহলে আমার পাগল হযরতে উক্কাশাকে দেখে নাও। এ বেলাল, যদি কেউ জান্নাত দেখতে চাও, যদি কেউ জান্নাতি ইনসান দেখতে চাও, যদি কোনো জান্নাত কি জান্নাতিকে দেখতে চাও, আর তোমরা কোথাও যেও না, আমার আশিককে দেখো হযরতে উক্কাশাকে, আমার আশিক উক্কাশাকে দেখে নাও। বেলালকে বললেন, সিদ্দিক আকবরকে বললেন, আবু বকরকে বললেন, উমরকে বললেন, উসমানকে বললেন, ও বাবা, হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহুল করিম শেরে খোদা মুশকিলে কুশাও ছিলেন, ইমামে হাসান হুসাইন
ছিলেন। ও বেরাদার বন্ধগণেরা, সমস্ত সাহাবাগণেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেন চারিদিক দিয়ে যেন ঘেরাও করে ঘিরে নিলেন। এ বাবা ভাইরা গো, আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছিলেন, ওরে উক্কাশা, বলো বলো, তুমি তাড়াতাড়ি করে বলো, তুমি এই মতো কেন পড়ে আছো? আমার পা ধরে কেন পড়ে গেলে? তুমি তো এদের মতো দাঁড়িয়ে থাকতে পারতে, কিন্তু তুমি আমার পায়ের তলে কিসের জন্য পড়ে আছো? একটু তাড়াতাড়ি করে আমাকে বলে দাও। উক্কাশা, বলো, তুমি পাও ধরে কেন পড়ে আছো? তুমি তো এতক্ষণ আমাকে মারার জন্য বেকুল ছিলে, পাগল ছিলে, তো তুমি তো মেরে দিলে, তুমি চলে যাও, আবার আমার পা ধরে কেন পড়ে আছে? তখন উক্কাশার ইশক দেখেন, তার মোহাব্বত দেখেন, তার দিওয়ানিগি দেখেন। আহা হা হা, একবার হাত উঠিয়ে বলতে হবে মোহাব্বতের সহিত, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝে কেন? পাও ধরে পড়ে কেন? আহা, তো বেলাল হযরত উক্কাশা কি উত্তর দিয়েছিলেন আমার নবী পাককে? হুজুর, ভয় লাগছে, বেয়াদবি ক্ষমা করবেন, শুনেছিলাম, কিন্তু মোহরে নবুয়াত কোনোদিন চুমন দিনি, কোনোদিন দেখতে পাইনি। দেখার একটা ইচ্ছা ছিল, আরমান ছিল, আশা ছিল, মনের মধ্যে কামনা ছিল কে কবে আমার নবী পাকের কি এমন বাহানা আসবে, কি এমন সুযোগ পাবো যে ওই সুযোগ যে নবী পাকের ওই মাহরে নবুয়াতকে নিজের মুখ দিয়ে চুমন দিব। হুজুর, ওই জন্য আমি এই মারার অভিনয়টা করেছিলাম। আসলে মারা উদ্দেশ্য ছিল না, এখানে বুঝার জায়গা আছে, ধ্যান দিবেন। হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাসসা জিলাদি লান তামাসসাহুন নার, কে আমার জিসিম, আমার শরীর, আমার অঙ্গ যদি কোনো জিনিসকে টাচ হয়ে যায়, লেগে যায়, সেই জিনিসের প্রতি জাহান্নাম হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর, ওই জন্য আমি এটা অভিনয় করলাম, বাহানা করলাম, মারা উদ্দেশ্য ছিল না, দেখা উদ্দেশ্য ছিল, চুমন দেওয়া মতলব ছিল, হুজুর মারা ছিল না। আল্লাহর নবী উক্কাশাকে যেন বলেছিলেন, ও উক্কাশা রে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম। ও ভাই, আমার আব্বা জীবন ভাইরা, ও আমার মা বোনেরা, খালতিপুর মাদ্রাসা পাড়ার মুসলমান ভাই, আল্লাহর নবীকে জানা উক্কাশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার আপনার কাছে আমি বেয়াদবি ক্ষমা চাই, হুজুর আপনি নারাজ হয়ে যেন না। আল্লাহর নবী যেন বলেছিলেন, ওরে উক্কাশা, তুমি বিরক্ত হয়েও না। ও বেরাদার বন্ধগণেরা, অন্য অন্য সাহাবাগণেরা যেন ওই উক্কাশাকে বলেছিলেন, ওগো উক্কাশা, আমাদের মধ্যে তোমার মত, আমাদের মধ্যে তোমার মতো ভালোবাসা যেন আল্লাহ পয়দা করে দেয়। আমরা তো আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি নবীর পাকের কাছে ছোট থেকে নিয়ে বড় হলাম, আমি হলাম প্রথম খলিফা, আমি এই জন্য এই আইডিয়া কোনোদিন পাইলাম না, আমি কোনোদিন সুযোগ পাইলাম না। ওরে উক্কাশা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন হযরতে আবু বকর সিদ্দিকেরা, সমস্ত সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ওগো আকা,
আবার জানো রাহমাতুল লিল আলামিনকে বলেছিলেন, ওগো আল্লাহ, ওগো রাব্বুল আলামিন মাবুদ, আমরা যখন ইন্তেকাল হব এই উক্কাশার ওসিলাতে আমরা যতজন দুনিয়াতে বেঁচে রয়েছি উক্কাশার ওসিলাতে আমাদের মোহাব্বত আল্লাহর নবীর সঙ্গে জানো বেশি বেশি করে দিন। ও আমার আল্লাহ তাআলা সমস্ত জানো সাহাবাগণেরা আল্লাহর দরবারে হাত তুলে জানো দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা উক্কাশার মতো মোহাব্বত, এর জন্য এর মতো ভালোবাসা, এর মতো যেমন অন্তরে ভালোবাসা রয়েছে, ওগো আল্লাহ আমরা তো এই দুনিয়াতে রয়েছি উক্কাশার মতো যেন আল্লাহর নবীর মোহাব্বত যেন আমাদের ভিতরে অন্তরে যেন ঢুকে যায়। আল্লাহ এই মতো আল্লাহর কাছে ওই সমস্ত সাহাবাগণেরা যেন দোয়া চাইছিলেন। তাই কবি বলছেন, ভাই বেরাদার বন্ধুগণ, এ বেরাদার বন্ধুগণেরা শুনেন, আমরা যখন এই গ্রামে যখন কেউ মারা যায় আল্লাহর নবী ক্ষমা চাইলেন কবে? ক্ষমা চাইলেন কবে? এই ধরেন এটা মোবাইল, ক্ষমা চাইলেন কবে? ইন্তিকালের আগে না ইন্তিকালের পরে? কবে? ইন্তিকালের আগে। আর আমাদের গ্রামে যখন মারা যায় তো ওই সামনে জানাজা দাঁড়িয়ে থাকে, আর ইমাম সাহেব ওই জানাজা যেই ব্যক্তি মারা যায় মৃত্যু ব্যক্তির ওয়ারিসকে ছেলেকে ওই পাশে রেখে দাঁড়িয়ে ক্ষমা চাই, চাই না কি আমার বাবা মারা গিয়েছে, যদি কোনোদিন কোনো কথা বলে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিও, কিংবা কোনো টাকা পয়সা যদি পাও তো আমাকে বলবে, আমি দিয়ে দিব। তো এবারে বাপ, এ আমার দাদারা, ও আমার মা বোনেরা ধ্যান দিবেন, অনেক মূল্যবান কথা বলে যাচ্ছি, অনেক দামি বিখ্যাত কথা বলে যাচ্ছি ভাই, এরকম কথা হয়তো কোনোদিন শুনেননি। শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন, যদি কেউ কিছু পায় আমাকে বলো, এক্ষুনি দিব। এই কথাটা কবে বলেছিলেন? ইন্তিকালের আগে। ইন্তিকালের আগে, দুনিয়া ছাড়ার আগে। বেরাদার, যেই যাই কিছু বলল আল্লাহর নবী পরিশোধ করে দিলেন। আচ্ছা বলেন, যেই ব্যক্তি মারা গিয়েছে তার পক্ষ থেকে আপনি ক্ষমা চাইলেন, তো সেই ব্যক্তি ক্ষমা করলো কি না করলো? বুঝতে পারলো? আপনি বুঝতে পারলেন? আরে পাচ্ছেন? কোনদিন দেখেছেন যে মুর্দার কাছে মুর্দা আপনাকে মাফ করে দিয়েছেন? এটাই কথাতে বলি যে যদি কিছু বলে থাকে আমার ভাই তো ক্ষমা করে দেন, আর যদি আপনারা কিছু একে বলে থাকেন তো আপনারাও একে ক্ষমা করে দেন। হচ্ছে না দাদা? বড় ভাইয়ের জমি হাড়াপ করলে, বোনের হক হাড়াপ করলে, বোনের হক মারলে, ভাতিজাকে দিল না, বাপের হক বাপকে দিল না, মায়ের হক মাকে দিল না, আর যখন মারা গেল তখন ক্ষমা চাইছে, তো এই মতো ক্ষমা চাওয়াটা বেকার, কোনো কাজে লাগলো না। আল্লাহর নবী বলেছেন, এ আমার উম্মতেরা শুনো, এ আমার দিওয়ানারা শুনো, যখন জব তক তুম জিন্দে রহো, তুমি যতক্ষণ জিন্দা থাকবে, জিন্দা অবস্থায় যদি তুমি কেউর হক মেরে থাকো হক দিয়ে দাও। বোনকে যদি তুমি দিল দুখিয়ে থাকো বোনের কাছে ক্ষমা চেয়ে নাও। যদি পড়োশির সঙ্গে অত্যাচার করে থাকো ইন্তিকালের আগে পড়োশির সঙ্গে তুমি মিলে মিশে যাও। যদি তোমার ভাইকে তুমি অন্যায় বলে থাকো তোমার ভাইকে তুমি মানিয়ে নাও। যদি তুমি কেউকে অত্যাচার করে থাকো, নেতা হয়ে মাথা হয়ে এক কথাই যখন তুমি হুকুমাতি চালাবে, আর যখন তুমি সমাজের মাথা হয়ে যখন তুমি এক অপরকে যখন তুমি অত্যাচার করবে, তোমার হুকুম রয়েছে আল্লাহর নবীর ফরমান কে মরে যাওয়ার আগে যখন তুমি ইন্তিকাল হবে তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। মরার কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল রয়েছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বেরাদার বন্ধুগণ, এই মতো আল্লাহর নবী মসজিদে নববীতে জ্বর অবস্থায় 63 বছরে বেলেছিলেন। উক্কা বেলাল, যাও বলে দাও, আবু বকর বলে দাও, উমর বলে দাও, উসমান বলে দাও, আলী বলে দাও, যাও যাও যদি কেউ কিছু পায় আমার কাছে নিয়ে নিবে। হাত দ্বারাই যদি কেউকে তাকলিফ দিয়ে থাকি এক্ষুনি নিবে, আদা করে দিব, আমার বদলি কেউ দিলে হবে না। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী জানছিলেন একটা হচ্ছে হুকুকুল ইবাদ, একটা হচ্ছে হুকুকুল্লাহ, অর্থাৎ একটা হক হলো বান্দার, দ্বিতীয় হক হলো আল্লাহর হক। যেমন কি যে কেউকে আপনি দিল দুখিয়েছেন আর ক্ষমা চাননি, ওকে আপনি পেরেশান করেছেন, এটা হলো বান্দার হক। আর আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ,
হজ, যাকাত, সাদকাত, ফিতরা, নেকি, এইগুলো হক হলো আল্লাহর। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু হাদিসে কুদসি রয়েছে, আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে দিবে আল্লাহ তাআলা মাফ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, এই মতো হবে না। আচ্ছা, লোকজন কি এখানে জানে না কি? আচ্ছা, কালকে কি লোক ছিল না ছিল না? কালকে ছিল লোক, এরকমই ছিল। ও, এখানে এখানে কি দাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল নাকি? আর আমি ভাবছি তো খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছে আর খেয়ে পালিয়ে গেছে বাড়ি। কি বুঝতে পারলে শুনেন ও ভাই, শুনেন, আমি এখানে বেশি কিছু বলবো না, একটা কথা বলবো বাপ। বলবো? আরে বলবো, বলবো না ছেড়ে দেবো? এ দাদা, আরে বলবো না ছেড়ে দেবো? বলবো। আচ্ছা, পাঞ্জাতন পাক কার নাম কেউ বলতে পারবে? পাঞ্জাতন পাক কাকে বলে কেউ বলতে পারবে? আপনি জানেন? তাহলে বলিয়েন না। আজকে তিনটি কথা বলবো। প্রথম কথা, আল্লাহর নবী যখন ইন্তিকাল হয়েছিলেন তখন তিনাকে গোসল কয়জন সাহাবী দিয়েছিলেন, এক নম্বর কথা। ঠিক। দ্বিতীয় কথা, কোন এমন সময় ছিল যে ওই দিন কোনো ব্যক্তির মৃত্যু হয়নি? তাহলে এটা নতুন কথা, শুনেছেন এটা কথা? এমন কোন দিন না যে মৃত্যু হয়নি? তাহলে আমি একজনকে দেখতে চাই প্রথম খাতাতে, আশারায়ে মুবাশশিরা, হযরতে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, হযরতে আলী মুশকিলে কুশাব, এই মতো 10 জন সাহাবী রাসূলকে আল্লাহর নবী এই দুনিয়াতে বসে বসে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। ভাই শুনে হবেন, ওই 10 জন সাহাবীর বিনিময়ে উনাদের মহাব্বতে একজন ভাইকে আমি দেখতে চাই। চাপ দিব না, আমার মন বলছে উক্কাশাত আবু বকর কে জান্নাতি বলেছিলেন 10 জন সাহাবী, নাম বলবো। মাঝে জোরে বলুন, ও মাঝে কোথায় যাও, মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগে মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে, ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে, কে আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, যাব নবীর মদিনারে, ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগণেরা, ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগে মনে কান্দে, কে আমি যেন আমি যে নবীর দিওয়ানা ভাই, আমি যে নবীর দিওয়ানা ভাই, যাব নবীর রাজারে, ও মাঝে কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে, নবীর লাগি মনে কান্দে, কে জাহার লাগা মা খাদিজা পাগলে হইয়াছি,
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে যাহারে লাগা মা খাদিজা পাগল হইয়াছিল, সারা জীবন ধন দৌলত সব বিলায়া দিল। কে যাহারে লাগা মা খাদিজা সারা জীবন লুটায়াছিল, ধন দৌলত জীবন যৌবন সব বিলায়া দিল। সে নবীজির ইশকে আমার, সে নবীজির ইশকে আমার, মন যে পাগল পারারে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও। কে খোদার কাছে ইয়া রাসূলুল্লাহ, কে উম্মতের লাগা খোদার কাছে করতেন তিনি দোয়া। জোরে বলুন, কে উম্মতের লাগা খোদার কাছে করতেন তিনি দোয়া। নিজে না খাইয়া নবী এক অপরকে খাওয়াতেন মায়া, সে নবীজির নাই তুলনা, সে নবীজির নাই তুলনা। ও বিশ্ব মাঝারে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও। নবীর লাগে মনে কান্দে, নবীর লাগে মনে কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুম্বন নবীর রাজারে ও মাঝে কোথায় যাও আমার লইয়া যাও। নবীর লাগে মনে কান্দে, নবীর লাগে মনে কান্দে।